আমাদের প্রতি বছর যেরকম বৈশাখ উদযাপন হয় এবারও তার ব্যতিক্রম না, এবারও হচ্ছে। তো এবারে আমাদের প্রস্তুতি যে অগ্রগতি এতদিনে ছিল তা মোটামুটি সন্তোষজনক এবং খুব ভালো একটা শোভাযাত্রা এবার আমরা করতে পারতাম। তো মাঝখানে আপনারা দেখেছেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা এটা ওভারকাম করে, কারণ আমাদের এখানে যেটুকু দেখা যাচ্ছে এটুকুই কাজ না, আমাদের ভিতরে আরও অনেক কাজ আছে যেগুলো দেখা যাচ্ছে না, সেই কাজগুলো ওই দিনে বের হয়। এইটা পুলিশ প্রশাসন, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা দেখা হচ্ছে এবং এটা নিয়ে এখনও কেউ কোনো মন্তব্যভাবে করেনি বা কোনো সিদ্ধান্ত বা কোনো খবরভাবে করে আসেনি। যখন আসবে তখন না হয় বলা যাবে, তার আগ পর্যন্ত আসলে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এইটা এখন মানে বললাম তো, এটা তদন্ত বিভাগ বা তাদের বিষয়। হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো অনুমান করাও কঠিন। এটা কি আবার তৈরি করা হবে না এইটার সিদ্ধান্ত এখনো কর্তৃপক্ষ থেকে আসেনি, এটার একটা মিটিং চলছে, হয়তো তারপরে তারা জানাবে। আসলে চারুকলার ইতিহাসে এরকম কখনো হয়নি যে এরকম একটি ঘটনা। তো যেটুকু নিরাপত্তা প্রতি বছর থাকে সেটুকু নিরাপত্তা ছিল। এখানে আসলে কোনো ব্যক্তি বিশেষের প্রতিকৃতি না, এটি ছিল একটি ফ্যাসিবাদের প্রতীক। সেটা শুধু আমাদের দেশটা, সারা বিশ্বের জন্য ফ্যাসিবাদের প্রতীক। এখানের বৈশাখী বরণ উৎসব যেটা, এটা আমরা চারুকলার প্রথম বৈশাখীর শোভাযাত্রা শুরু থেকেই আমরা আছি, এখনও আছি। এক এক সময় এক এক নাম ধারণ করছে, কিন্তু আমরা সবসময় এই বৈশাখী র্যালির সাথে আছি, থাকবো, এখনও চলছে, কাজ চলতেছে সুন্দরভাবে। কাজ প্রায় শেষ হওয়ার পথে। গতকালকে একটা ইনসিডেন্টের কারণে এখন কাজ একটু পিছিয়ে গেছে, তারপরে আমরা কোনো রকমের আনন্দ হারাইনি, এখনও কাজ চলছে, আমরা কাজ শেষ করবো ইনশাল্লাহ। আমরা একটু সবাই ভেঙে পড়ছিল, কিন্তু আসলে আমরা কিন্তু ওই মন ভাঙা বা যে কষ্টটা, এই কষ্টটাকে আবার শক্তিতে রূপান্তর করে আমরা কাজ শুরু করেছি। আমাদের ইনশাল্লাহ এই আনন্দ শোভাযাত্রা টিকে থাকবে না, এটা চলবে এবং পয়লা বৈশাখের সকালবেলায় শোভাযাত্রা র্যালিটা সুন্দর হবে। আমরা চিন্তা করতেছি আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা কাজ শুরু করছি। ফ্যাসিবাদের প্রতীকের বিষয়টা এখনও কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য রয়েছে, ওটা যদি হয়ে যায় তাহলে আমরা রাতারাতি করে ফেলতে পারবো। যেটা শান্তির পায়রা কিছুটা বিনষ্ট হয়েছিল, সেটা আমরা রিফারিং করে ফেলতেছি, সেটা রিফায়ার হয়ে গেলে ওটাও আমরা ইয়ের ভিতরে রাখবো। আর ফ্যাসিবাদের যে প্রতীকী মুখোপায়ব আমাদের এখানে থাকবে, এটা করে ফেলানো সম্ভব। এটা বললাম না যে আমরা আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমরা কাজ করতেছি। এটা বৈশাখের দিন সকালবেলায় বাংলাভাষী এবং পৃথিবীবাসী দেখতে পাবে যে আমাদের আনন্দ শোভাযাত্রাটা চলতেছে। আসলে আমরা যখন শুরু করি 88, 89 এই সময়টা তো র্যালিটা শুরু হয়, তখন আমরা এটা ছিল বৈশাখী শোভাযাত্রা হিসাবে ছিল। এরশাদ সরকারের, স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে তো এটাকে আমরা আনন্দ শোভাযাত্রা হিসাবে শুরু করি। আনন্দ শোভাযাত্রা তখন 2-3 বছর চলার পরে সে জিনিসটাই আবার পরবর্তীতে আস্তে আস্তে কারো না কারো মাথা থেকে আসলো যে এটা মঙ্গল শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রা চলছে এ কয়দিন, এবং মঙ্গল শোভাযাত্রা হিসাবে ইউনেস্কো পুরস্কারও পেয়েছে। আর এই নাম নিয়ে আবার ইউনেস্কো প্রতিনিধির সাথে আমি শুনেছি যে আমাদের চারুকলার ডিন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছেন। ওরা বলছে যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, সেটা হলো যে একটা অনুষ্ঠান বা ইয়ের জন্য, সেটা যে নামে অভিহিত হোক, এটা ডাজ নট এ ফ্যাক্টর, এটা যে কোনো নামে অভিহিত হতে পারে। ওই এলিমেন্টসগুলি মূলত ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত।